ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে বন্দরনগরী চট্টগ্রামবাসী। মঙ্গলবার রেকর্ড বৃষ্টির পর আজ সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে। সড়কে ধস, জলাবদ্ধতা সহ নানা বিপাকে নগরীর বাসিন্দারা। আগামী 24 ঘন্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাসের সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। চট্টগ্রামে মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত রেকর্ড হয় 386.8 মিলিমিটার বৃষ্টিপাত। বিভিন্ন এলাকা ও প্রধান সড়ক পানিতে তলিয়ে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রেল লাইন পানিতে তলিয়ে যাওয়ায় 11 ঘন্টা আটকা থাকে পর্যটক এক্সপ্রেস। পরে দুটি ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হয় বিমান চলাচল। ভারী বৃষ্টিতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন নির্মাণাধীন সড়কের এক পাশ ধসে পড়ে। নগরীর টাইগার পাস এলাকার সড়কে উপড়ে পড়ে বেশ কিছু গাছ। বাড়িঘর ও দোকানপাটে পানি ঢোকায় দুর্ভোগের দিন কাটে নগরীর নিচু এলাকার বাসিন্দাদের। ইনি আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ইতিমধ্যে আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, জলাবদ্ধতা তৈরি হয়েছে, বড়ি আবহাওয়া আর আজকেও সারাদিন থাকতে পারে। তো সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন এবং জলাবদ্ধতা নিরসনে আসলে প্রশাসনিক ব্যবস্থা কেমন রয়েছে? সকাল 7টা থেকে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, একেবারে বলা চলে ভারী বৃষ্টি। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখন আছি। চট্টগ্রাম এই গতকালকের থেকে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল লাইনের যে সড়কটি রেল লাইন রয়েছে, সেই রেল লাইনটি পানিতে ডুবে থাকার কারণে ট্রেন চলাচল করতে পারছে না। ফলে গতকালকে থেকে আজকে পর্যন্ত 4টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে গতকাল পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছিল। আজকে সকালে ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে এসে 7:30টায় পৌঁছানোর পরে সেটি যাত্রা বাতিল করা হয়। এছাড়া চট্টগ্রাম থেকে আরও দুটি ট্রেন, সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস, এই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ, এটি বলা চলে। তো যদিও এখন পর্যন্ত রেলওয়ে কর্মকর্তারা এই ব্যাপারে নিশ্চিতভাবে জানেনি, তবে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে কক্সবাজারগামী কোনো ট্রেন নেই। ফলে স্টুডিওতে চট্টগ্রামের বা ঢাকার সাথে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম রেল স্টেশনে এই রেলপথ পানিতে ডুবে থাকা সহ যাত্রা বাতিল সব বিষয়ে সরাসরি পরিদর্শনে আসার দেখতে রেল প্রতিমন্ত্রী আসছেন এবং তিনি চট্টগ্রামের যে 16 শহর থেকে কালুরঘাট পর্যন্ত যে রেল লাইনটি রয়েছে সেটি পরিদর্শন করবেন এবং এরপরে হয়তোবা তিনি তার রেলের যে পরিকল্পনা বা পরবর্তী ট্রেনগুলোর কি হবে সেই বিষয়ে তিনি হয়তোবা জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকে যেটি দেখছি, যে ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে, বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজারগামী যে ট্রেনটি এসেছিল সেখানে শত শত যাত্রী আসলে তারা ভোগান্তির শিকার হয়েছেন এবং তারা বলছেন তাদেরকে যদি ঢাকা স্টেশনে যদি জানিয়ে দেওয়া হতো তাহলে তারা হয়তোবা গন্তব্যে আসতেন না। এবং এখান থেকে অনেক যাত্রীকে আমরা দেখছি ঢাকা চলে যেতে অনেকে বিকল্প উপায়ে কক্সবাজার যাওয়ার চেষ্টা করছেন, তবে সেটা কতটুকু সফল হবে সেটি আসলে প্রকৃতির উপরে অনেকটা নির্ভরশীল। চট্টগ্রামে এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রাম এবং ঢাকা থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো আজকে যাত্রা ছিল সেগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। পরবর্তীতে আসলে কি নির্দেশনা আসে সেটি রেলমন্ত্রী বা রেল প্রতিমন্ত্রী আসার পরে আমাদেরকে হয়তো বা জানাবেন। চট্টগ্রাম থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।